মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি এবার এক নতুন চাল চেলেছে। এর আগে ৭ মার্চ ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তিনি ইরানের নেতাদের একটি চিঠি পাঠিয়েছেন। এটিতে পরমাণু নিয়ে আলোচনা পুনরায় চালু করার আহ্বান জানানো হয়েছে, কিন্তু খামেনি দাবি করেন তিনি কোনো চিঠি পাননি। তবে তাদের চিঠি পৌঁছানোর দায়িত্ব নিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কেন এমন করছেন এই দুই নেতা? আসলে কি কোনো তথ্য গোপন করতে চাইছেন, নাকি এর পেছনে রয়েছে দূরভিসন্ধি কোনো পদক্ষেপ? ১২ মার্চ মন্ত্রিসভার এক অধিবেশনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাকচি জানান ট্রাম্পের চিঠি পাঠানো হয়েছে, তবে এখনও তা ইরানে পৌঁছায়নি। তিনি চিঠি পাঠানোর জন্য কোনো আরব দেশের সহায়তা নেওয়া হবে সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি। ২০১৮ সালে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ঐতিহাসিক বহুপাক্ষিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করেছে। তবে এখন তিনি ইরানের সঙ্গে একটি নতুন চুক্তি নিয়ে আলোচনার কথা বলছেন। ইরানের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, একটি আরব দেশ পূর্বের সম্পর্ক ও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো একটি গুরুত্বপূর্ণ চিঠি ইরানের শীর্ষ নেতাদের কাছে পৌঁছে দেবে। চিঠির বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি সম্ভবত দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য একটি বার্তা হতে পারে।